আমরা এখন নতুন সহস্রাব্দে প্রবেশ করেছি এবং আজকের যুগের ছেলেমেয়েরা অনেক বেশি বিজ্ঞান নির্ভর। তারা অনেক বেশি কম্পিউটারের মাধ্যমে খেলাধুলা করছে, পড়ছে। এর ফলে কি বই পড়ার যে একটা একটা পুরনো রীতি ছিল সেটা হুমকির সম্মুখীন হচ্ছে? না, হুমকির সম্মুখীন ঠিক হয়েছে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে যে একসময়ে আহ, অনেক মানুষ বই পড়তো। তাদের মধ্যে প্রকৃত পাঠক কিছু ছিল। প্রকৃত পাঠক বলতে আমি তাদেরকে বুঝি যারা চিন্তাশীল মানুষ, চিন্তাশীল পাঠক, যারা আইডিয়াসকে বুঝতে পারে। কেমন? তো সেই প্রকৃত পাঠকরা কখনোই বেশি সংখ্যায় নয়, অথচ এরা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীকে যারা পরিবর্তন করেছে, এই পৃথিবীকে যারা নির্মাণ করেছে, এরা হচ্ছে এই মানুষেরা যারা বইয়ের সঙ্গে সংলগ্ন ছিল। আর এর বাইরে কিছু ছিল যাদের আর বিনোদনের দ্বিতীয় কোনো ব্যবস্থা না থাকায় হয়তো নিকৃষ্ট মানের বই পড়তো, নিকৃষ্ট মানের উপন্যাস পড়তো, নিকৃষ্ট মানের হয়তো ডিটেকটিভ গুলো পড়তো। এক ধরনের তাদের নাটকীয়তার পিপাসা, তাদের হয়তো বিনোদনের পিপাসাকে তারা মেটাতো। কিন্তু আজকে টেলিভিশন বা অন্যান্যগুলো এসে, অন্যান্য মাধ্যমগুলো এসে এই মানুষগুলোকে সরিয়ে নিয়েছে, তাদেরকে তাদের বিনোদনের জায়গা দিয়েছে। কিন্তু আমি মনে করি যে মানুষ বড় কিছুকে খোঁজে, যে মানুষ চিন্তাশীল, যে মানুষ আইডিয়াকে অনুভব করে এবং নতুন কিছু করার কথা স্বপ্ন দেখে, তার বইয়ের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তার কারণ বইয়ের মধ্যে পৃথিবীর অতীত মানুষদের সমস্ত বড় ভাবনাগুলো, চিন্তাগুলো, স্বপ্নগুলো, দর্শনগুলো, আনন্দগুলো তার মধ্যে রয়ে গেছে। তো সুতরাং বড় মানুষ হতে হলে বইকেই লাগবে। বইয়ের হয়তো সংখ্যা কিছু কমে গেছে, কিন্তু প্রকৃত পাঠকের সংখ্যা কমেনি, এইটি আমার ধারণা। যেসব বই আপনারা পড়তে দিচ্ছেন ছেলে মেয়েদের, তার মধ্যে নিশ্চয়ই বাংলা সাহিত্যের বাইরে আন্তর্জাতিক সাহিত্যেরও বড় বড় লেখকদের বই আছে। তো বাংলা সাহিত্যের মধ্যে কি রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, শরৎচন্দ্র এ ধরনের বই, নাকি একেবারে হুমায়ুন আহমেদ পর্যন্ত আপনারা দিচ্ছেন? না, আমরা ঠিক পপুলার বই দিচ্ছি না। পপুলার মানে সেই বই দিচ্ছি না যে বইয়ের মধ্যে আইডিয়া নাই, অত জীবনের কোনো ভাবনা নাই, বড় স্বপ্ন নাই, সে বই আমরা দিই না। রবীন্দ্রনাথ তো আসবেনই, নজরুল হয়তো আসবেনই, অনেকেই আসবেন, বঙ্কিম আসবেন বা এই ধরনের লেখকরা আসবেন। বড় বড় মানুষ আমরা তৈরি করতে চাচ্ছি, বড় আলোকিত মানুষ আমরা তৈরি করতে চাচ্ছি। সুতরাং যে বই দিয়ে সে মানুষ তৈরি করা যাবে আমরা সে বই অবশ্যই দেব। আর এমনি বই তো মানুষ যে কোনো জায়গা থেকেই পড়বে এবং ওগুলো পড়বেই, কারণ ওগুলোর মধ্যে পড়ার জন্য একটা আহ্বান আছে, সহজ সহজতা আছে, সাধুতা আছে। ওগুলোর পেছনে মানুষ এমনিতেই যাবে।